আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকের ভিডিওটা হলো শুরু থেকে শেষ পর্যন্ত ধান খেতে ধান লাগানোর টোটাল সিস্টেমটা জানলাম, করলাম, সে সাথে শিখলাম। তো চলুন দেখা যাক কিভাবে কি করা যায় বা কি করতেছি। আমিও করছি, আপনারাও দেখেন। আমিও কাজটা শিখতেছি আর কি। আসলে ছোটোবেলায় করছি তো এখন নতুন করে সব কিছু আবার আয়ত্ত করতেছি। এই যে দেখেন, এখানে জমিতে চাষ দেওয়ার পর ঘাস বাছতেছি। তো এখানে ক্যামেরার সামনে দেখেন একটা ব্যাঙ খুব ভাসতেছে, মনে হচ্ছে সে ইয়ে করতেছে, পোজ দিতেছে আর কি ক্যামেরার সামনে। সে বুঝতে পারছে এখানে ক্যামেরাটা সেট করা আছে, যার কারণে সে ব্যাঙটা ক্যামেরার সামনে ভাসতেছে। যাই হোক, ভাসার পর আমি আলি খেতে গেলাম। আলি খেতে গিয়ে আমার মাথার মধ্যে একটা আলির, আমরা বলি ওড়া ওড়া, আপনারা কি বলেন? কেউ বলে জুইন, কেউ এক একজনের এক এক রকম ভাষা। তো ওড়াত করে আলিগুলো নিয়ে আসলাম, এনে ফালাইলাম। এখনও বদিল্লা আসেনি, কিছুক্ষণের মধ্যে বদিল্লা চলে আসবে। তো এই যে প্রায় অর্ধেকের উপরে তোলা হয়ে গেছে, অলরেডি একজন তুলতেছে। তো আমিও তুলতে তুলতে হাঁপাই গেছি এর মধ্যে। তো চিন্তা করলাম আর কত রোদের মধ্যে, দেখেন কি রোদ, রোদে পুরা জিনজালাল ফুফু ফুফু হয়ে গেছে জীবনটা। আচ্ছা, যাই হোক, আমার আব্বা তো আলিগুলো বাঁধতে বাঁধতে কুল পাচ্ছে না আর কি। আমি আর কি বলে আরেকজন উড়াচ্ছি, আর আর আমি তো আলি তুলতে তুলতে বেহুশের মতো অবস্থা। শরীর দিয়ে ঘাম ঝরতে ঝরতে এমন একটা অবস্থা হয়েছে যে আমি আর মাথা নিচু করে ইয়ে করতে পারতেছি না, যার কারণে মাটিতে বসে পড়লাম। যে দেখতে থাকেন অবস্থানটা কি পর্যন্ত গিয়ে দাঁড়ায়। সকাল সেই 6টা থেকে শুরু করছি, এখন 9টা বাজে। হ্যাঁ, 9টা বাজে, হ্যাঁ রাইট, 9টা বাজে। এর মধ্যে এই অবস্থা, আলি তুলতে তুলতে যা, এইবার তো একবার টোটালি হেলেই গেলাম। প্রিয় দর্শক, মাইন্ড করেন না, আসলে আমি এমনিতেই হরিয়ার হাত লাগাটা, এটা ছোটোবেলা থেকে একটা প্রাপ্য উপাধি পাইছি আমি। এটা আমার জন্য একটা প্রাপ্য সম্মান বলা যায়। তো আপনারা আবার আমাকে রাস্তাঘাটে বা এখানে সেখানে দেখলে আবার হরিয়ার হাত লাগাটা কইেন না, কইলে আবার একটু কেমন যেন একটু ছোটোবেলার ফিলিংসটা ফিরে আসবে। তো যাই হোক, এখানে দেখেন অবস্থা আমার, দেখতে দেখতে আমার মানুষ তো আমার বলে, দেখেন কাজ করতে করতে আমার আব্বা আমারে কইছে যে একটু গায়ে লাগাইয়া কাজ করো না, গায়ে লাগাই, তাই একটু গায়ে লাগাইলাম আর কি। গায়ে লাগাইতে গিয়ে পুরা এমনভাবে লাগছে যে মনে হয় কসকো সাবান 2-3টা খরচ হয়ে যাবে। যাই হোক, সারা মাঠে মোটামুটি অনেকেরই ক্ষেত রোয়া শেষ প্রায়। তো একদিকে আমার মামা রুইতেছে, আরেকদিকে আরেক মামা রুইতেছে। তো এই দিক দিয়ে আলিশ মনে হয় শর্ট পড়ে যাবে, এমন একটা সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছে। তাই আমি আমার এক দাদা, আমার আব্বার চাচা হয়, দাদার কাছে যাইতেছি, দেখি দাদার কাছে হালি পাওয়া যায় কি না। হ্যাঁ, লোকমান ভাই, আও ইয়ানো, হ্যাঁ জীবন শেষ। তো দাদা এখানে দুঃখ প্রকাশ করলো, ওনার আলি ক্ষেতের উপর গাছ ফালাইয়া আলিগুলো নষ্ট করে ফেলছে, যার জন্য আলি অনেক নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার আলি দিতে পারবে না। তো যাই হোক, আমি বদিল্লাদের বললাম যে বিসমিল্লাহ বলে বাকিটুকু রোয়া শুরু করে দিক। একটা জমি রোয়া শেষ, আরেকটা জমি বাকি।
তো শেষ পর্যন্ত দেখা গেল মানে 3-4 মোট আলী এখনও বেঁচে গেছে আর কি। যাই হোক, তো আল্লাহর কাছে লাখ শুক্রিয়া, কারো কাছ থেকে নিতে হয়নি। তো এই অবস্থা আর কি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।